ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق رب العالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق يا رب العالمين وصدق رسوله النبي وأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহর জানিয়া শুনিয়া বুঝিয়া মানুষ আল্লাহর জানিয়া শুনিয়া বুঝিয়া মানুষ ইমানের পথে চল মুসলমান তুমি ইমানদার তুমি সত্যবাদী তুমি বজ্র কণ্ঠে বল
আল্লাহর জানিয়া শুনিয়া বুঝিয়া মানুষ ইমানের পথে চলো। ইমানদার তুমি, মুসলিম তুমি, সত্যবাদী তুমি, বজ্র কণ্ঠে বলো। জাগো মুজাহিদ, ভেঙে দাও নীর, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি ডুবে দেশে করতে মুসলিম अपमा हश्ते दुनिया बरमसाने पंतरा तो तेरा सुल करते जाहू कर नजाय शय शय जैसे जाहिर इंसान है तो तेरा सुल करते जाहू कर नजाय। सबाई मोहब्बत जिक्र कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। भाईजान বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কাবার পাগল দয়ার নবীজি, নবী পাগল কাবার জন্যে, নবী পাগল উম্মতের জন্য রে, উম্মত পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের জন্যে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বোয়ালিয়া প্রামাণিক পাড়া জামে মসজিদের উদ্যোগে 20শে ফেব্রুয়ারি দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার, মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ টিএম আদম আলী। আজকের এই মাহফিলের অন্যান্য উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। আলহামদুলিল্লাহ, আমি বাইরের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা প্যান্ডেলে, আপনারা হাটে বাজারে ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। যুবক ভাই, আপনারা হাটে বাজারে ঘোরাফেরা করতেছেন, এটা একটা ফিতনার সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের মাহফিলে আপনারা এসেছেন দোকানপাটে ঘোরাফেরার জায়গা নয়। আপনারা মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। যতটুকুই বয়ান হোক না কেন, এই সমস্ত বয়ান শুনে আমরা আমল করব। যুবক ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে, জান্নাতের ময়দানে আসার জন্য, বসার জন্য, কিছু কথা আপনাদেরকে শোনার
এবং কিছু কথা আমাকে বলার, যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলের দিল থেকে শুকর আদায় করে নিই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি শাহ কায়দামদার তাজদারে মাদিনা, যিনাকে সৃষ্টি না করলে কোনো মানব জাতিকে সৃষ্টি করা হতো না, যেটাকে সৃষ্টি না করলে কোনো জীব জন্তু পশু পাখি কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না, সেই মহান মানবের প্রতি একবার দুরূদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে অল্প কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখনো বাহিরের মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা চলে আসেন প্যান্ডেলের নিচে, আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন। দোকানপাটে ঘোরার জায়গা এখন নয়, এখন প্যান্ডেলে বসার জায়গা। আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, এটি আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি এই কিতাবকে সন্দেহ করবে, আর যে ব্যক্তি কোরআনকে সন্দেহ করবে, ওই ব্যক্তির মুনাফিকের লক্ষণ আছে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ থেকে বহু বছর আগে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, এমানি অন্ধকার অচ্ছন্নর ভিতরগুলোকে মানুষকে ভালো বানাবার জন্য, বেঈমান মানুষদেরকে ঈমানদার বানাবার জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম ফিতনা গজব মানুষদেরকে ভালো বানাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। নাম্বার 1, নাম্বার 1 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছে। নাম্বার 2 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নামক একটা জিনিস অবতীর্ণ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইদারি, লম্বা করার সুযোগ নাই রে, গভীর মনোযোগ হয়ে যাও। এ পোয়ালি প্রামাণিক করার যুবক সন্তান, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, এ পর্যন্ত আর লম্বা করার সুযোগ নাই বাবা রে। এ মুসলমান যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পর মানুষদেরকে হেদায়েতের পথে নেওয়ার জন্য, মানুষদেরকে হেদায়েত দিয়ে আসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, তিনি তাবলীগের দাওয়াত দিয়েছেন। কত মানুষ বেঈমানি করেছে, রাসূলকে ভালোবাসে নাই। কত মানুষ খারাপ ব্যবহার করছে আল্লাহ রাসূলের সাথে। কত মানুষ আল্লাহ রাসূলকে গালগাল করেছে, মারপিট করেছে। এ বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে ইয়া উম্মতি বলতেছে। এ বন্ধু, এ যুবক, আজকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করিয়া আল্লাহ রাসূলের সুন্নাত মানতে শিখি নাই। আজকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে আল্লাহ রাসূলকে মানতে শিখি নাই। আজকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে আল্লাহর ইবাদত মানতে শিখি নাই। আমি বলে দিলাম না যুবক, আল্লাহ রাসূলকে জানবে না। আল্লাহ তাআলা বলে, ইন্না আযাবি লাশাদীদ। ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কখনো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে না। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের জন্য কেঁদেছেন, কত মানুষের জন্য খাবার রেখে দিয়েছেন। মানুষ যদি আল্লাহ রাসূলের কাছে দোয়া দেওয়ার জন্য যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কখনো ফিরিয়ে দিতেন না। দুইটা খেজুর হলো কিন্তু মানুষের হাতের মুঠোর মধ্যে দিলেন। এরকম তো আজকে আমরা মানুষ হয়ে আল্লাহ রাসূলকে মানতে শিখি নাই। আজকে আমরা মানুষ হয়ে আল্লাহর হাদিস আল্লাহ রাসূলকে মানতে শিখি নাই। আজকে আমরা উম্মত হইয়া আল্লাহর কোরআনকে মানতে শিখি নাই। এ বন্ধু, আল্লাহ পরিষ্কার পরিষ্কার কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর কিতাবকে মানবে না, যে ব্যক্তি আল্লাহ রাসূলের হাদিসকে মানবে না, আমি আল্লাহ বলে দিলাম ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ কখনো ঢুকাইতে পারবো না। একটু আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দীরা রে, এই পাঁচটি গুণে গুণান্বিত হবে যে ব্যক্তি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে। পাঁচটি গুণে গুণান্বিত হয়েছে ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, নাম্বার 1 আমি আল্লাহকে গায়বী হিসেবে বিশ্বাস করবে। ওয়াল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, আমি আল্লাহর সালাত কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাত প্রদান করবে। পর্যন্ত লোকেরা যারা হাদিসকে মেনে গেছে ওই হাদিসকে অনুসরণ করবে এবং আজ পর্যন্ত যা হাদিস চলতেছে ওই রাসূলের হাদিসকে মেনে চলবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম দান করব। তো সেই সবচেয়ে উচ্চ মাকামের নাম জান্নাতুল ফেরদাউস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ করার মাকসাদ হলো একটাই, যুবক ভাই খুব খেয়াল করে শোনা চাই। আজকে দুনিয়ার জমিনে ফিতনা গজব, এমন গজব শুরু হয়ে গেছে, এমন আযাব শুরু হয়ে গেছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন ব্যক্তি আছে আল্লাহ রাসূল এমন পর্যন্ত গালি দিয়েছে, এই গালির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরঝর 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 করে পড়ে গেছে। ওমর বলে, আল্লাহ, ওমর বলে, রাসূল তুমি আমাকে হুকুম দাও, আমি একে শেষ করে দিই। না, আমার উম্মতকে শেষ করা যাবে না। বান্দা তুমি যতই গালাও না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছেন, ওমর আমার উম্মতদের কখনো মারা যাবে না। আমি যদি কষ্ট পাই আমি তাদের জন্য আমি কষ্ট পাবো, কিন্তু আমার জন্য তাদের গায়ে একটা ফোঁটাও রক্ত ছড়াতে দেব না। আমি রাসূল এখানে সন্ধ্যায় থেকে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জাকির ভাই, আজ দুনিয়ার জমিনে আমরা মানুষের জন্মগ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জন্য পাঠাইছেন, মানুষদেরকে আল্লাহ রাসূলকে পাঠাইছেন মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য। আজ মানুষ হেদায়েতের পথে আসতেছে না, ফিতনা গজব করতে করতে মানুষের অন্তর নাপাক হয়ে গেছে। এই অন্তর নাপাক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মতো, নমরুদের মতো ওই সমস্ত ব্যক্তিদেরকে ঘুরপাক খিলাইবে। যে সমস্ত শয়তানরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে সমস্ত শয়তানরা ইসলামকে মানে না, ওই সমস্ত শয়তানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউন কেন এর চেয়ে বড় উচ্চ মানের যেই জিনিসটা আছে এই জিনিস দিয়ে তাকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়াতে এসেছি কার ইবাদত করার জন্য ভাই বলেন? আমরা দুনিয়াতে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য। আজকে
আজকে দুনিয়াতে এসেছি আল্লাহর রাসূলকে মানার জন্য, আল্লাহর রাসূলকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে শিক্ষা করার জন্য। আর আমরা এগুলো করতেছি না ভাই। এগুলো না করার কারণে সমাজের মধ্যে, পাড়ার মধ্যে এবং বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন দেশে ফিতনা গজবের সাথে মুনাফিকরা সত্য কথা বলতেছে না তো মিথ্যার সাথে জড়িত রে ভাই। এই সমস্ত শয়তানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো মাফ করবে না। এই সমস্ত শয়তানদেরকে জাহান্নামের উচ্চ মাকাম দিয়ে ধন্য করবে। আরে ভাই বলেন তো, আমরা জান্নাতে থাকতে চাই না জাহান্নামে থাকতে চাই? একটু বলেন আপনারা, আমরা জান্নাতে না জাহান্নামে থাকতে চাই? মুসলমান ভাইরা আমার, এ বন্ধু, এ যুবক, ছোট্ট মানুষ হিসেবে বয়ান করতেছি। আমার কোনো ইলম নাই, আমল নাই, আমার কোনো যোগ্যতা বন্ধ কিছু নাই রে বাবা। আপনাদের স্যান্ডেল টানার মতো যোগ্যতা কিন্তু আমি আহসান হাবিবের রাখি নাই। এ বন্ধু, ছোট্ট বয়স হিসেবে বয়ান করে আসতেছি। এ মুসলমান যুবক, জান্নাতে ঢুকতে হলে কি কি কাজ করতে হবে, জাহান্নামে যেতে হলে কি কি কাজ করতে হবে? এ বন্ধু, জান্নাতে ঢুকতে হলে নাম্বার 1 আল্লাহ রাসূলের হাদিসকে মেনে চলতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে মাশগুল থাকতে হবে, নামাজের মধ্যে লিপ্ত থাকতে হবে, আল্লাহর ইবাদতকে মেনে চলতে হবে। ইবাদতের সময় কখনো খারাপ চিন্তা আনা যাবে না। ইবাদতের সময় কখনো খারাপ চোখে কাউকে দেখা যাবে না। ইবাদতের সময় সবসময় ধ্যান থাকবে আল্লাহর দিকে, সবসময় ধ্যান থাকবে মাওলার দিকে। আর দোয়ার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এই দুনিয়ার জগতে গুনাহ করতে করতে অন্তর নাপাক হয়ে গেছে। হে আল্লাহ, আজকে দুনিয়ার জগতে গুনাহ করতে করতে দিল নাপাক হয়ে গেছে। আল্লাহ গো, আজকে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতে বলতে অন্তর কলব নাপাক হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এই মাফটা দেবেন কিভাবে? এই মাফটা চাওয়া আশা কিভাবে? এ বন্ধু, আল্লাহ দরবারে দুটি হাত পেতে আল্লাহকে ডাক দেবেন, মালিক আজ দুনিয়ার জমিনে গুনাহ করেছি, আজ দুনিয়ার জমিনে নাপাক জায়গায় গিয়েছি রে আল্লাহ, আজ দুনিয়ার জমিনে নারী নিয়ে খেলা করতেছি রে আল্লাহ, আজ দুনিয়ার জমিনে কত খারাপ কাজের সাথে লিপ্ত ছিলাম গো মাওলা, আজ দুনিয়ার জমিনে কত মানুষদেরকে গালি দিয়েছি গো আল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে একবার মাফ চাইবাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে খারাপ কাজ ছেড়ে দাও, আমি আল্লাহর জান্নাতে যদি প্রবেশ করতে চাও, আমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেব, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব, এটা দিয়ে আমি তোমাকে ধন্য করে দেব। এ বন্ধু, আজকে দুনিয়ার জমিনে আমরা এসেছি খারাপ কাজ করতেছি, আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ আমরা দুনিয়ার জমিনে ভালো কাজ করতেছি না, মানুষকে খারাপ ব্যবহার করতেছি, মানুষকে বেপথে নিয়ে যাইতেছি। এ বন্ধু, আমরা দুনিয়ার জমিনে এই যে খারাপ কাজ বেশি বেশি করতেছি, এটার মূল কারণ একটাই, বাংলার জমিনে সুদের কারবার বেশি হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, এই যে সমস্ত শয়তানরা সুদের সাথে জড়িত, এই সমস্ত শয়তানদেরকে আল্লাহ বলেন, বান্দা যতই তুই সুদ খা, যতই তুই সুদের মধ্যে ঢুকে থাক, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা তোর কখনো জান্নাতের মধ্যে ঢুকতে দেব না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোকে জাহান্নামের এমন একটা
পর্যায়ে নিয়ে যাব, এই সুদের কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোকে জাহান্নামের 80 গজ নিচে একটা সাপে যদি সবল মারে, আপনি 80 গজ নিচে চলে যাবেন, আবার খুলবে, আবার মারবে, আবার খুলবে, আবার মারবে। জাহান্নামের এত পরিমাণ আগুন, এই আগুনের মধ্যে আপনারা ঢুকে দিবে এই সুদের কারণে। ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে বলেন ভাই, আজকে দুনিয়ার জমিনে মানুষের যদি 10,000 50,000 টাকা যদি হয়, এটাই নিয়ে যাচ্ছে সুদের কারবারে। কথা বলেন ঠিক কিনা? 50,000 টাকা যদি একটা ব্যক্তি নিতে যায়, ওই ভাই হাজারে কত দিবেন? বলে ভাই 300 টাকা দিতে হবে, নাহলে আমি আপনাকে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত শয়তানরা সুদের কারবার বেশি বেশি করবে, যেই সমস্ত শয়তানরা সুদের মধ্যে বেশি লিপ্ত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওই সমস্ত শয়তানদেরকে এই সুদের কাছ থেকে যদি বিরত না হয়, ওই সমস্ত শয়তানদেরকে জাহান্নামের উচ্চ মাকাম দিয়ে দিবে। আল্লাহ বললেন, মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকিদ দিয়েছেন মানুষের কাছে, এই গুনার কাছে যেও না, যেই গুনাহটাকে বলা সুদের কারবার, মানুষের সাথে গীবত করা। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবত ওয়া শাদ্দু মিনাজ জিনা, গীবত কিন্তু জিনার চাইতে মারাত্মক। যুবক ভাই, আজকে দুনিয়ার জমিনে আমরা ঈশা আল্লাহ রাসূলের হাদিসকে মানতেছি না। হাদিস যদি স্মরণ করতে পারি, হেদায়েত আমাদের মধ্যে আসবে। আল্লাহর কোরআনকে যদি স্মরণ করতে পারি, হেদায়েত আমাদের মধ্যে আসবে। আল্লাহকে যদি স্মরণ করতে পারি, হেদায়েত আমাদের মধ্যে আসবে। হে বন্ধু, আজকে দুনিয়ার জমিনে আমরা এসেছি যুবক ভাই শুধুমাত্র কয়েকটা ঘন্টা, কয়েকটা সময়ের জন্য। আজকে আমরা দুনিয়ার জমিনে যে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, যে ব্যক্তি আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, ওই ব্যক্তির জন্য রহমতের ফেরেশতা ওই ব্যক্তিকে চারপাশে ঘিরে দেয় এবং ওই ব্যক্তিকে পাহারা দেয়। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, আজকে দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে অন্তর নাপাক হয়ে গেল। আজকে দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে দিলাম নাপাক বানাইছে রে বাবা। এ আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে, আমরা রাস্তাঘাটে যাই, রাস্তাঘাটে যাওয়ার পথে বেগানা নারীর দিকে তাকাই, আমরা রাস্তাঘাটে যাওয়ার পথে মানুষের দিকে তাকাই, পর্দা করা থাকলেও তাকাই। পর্দার তরফ থেকে বোঝা যায় আজকে আমরা মুসলমান আছেন মহিলা মানুষের পর্দা দেখতে তারা বেহুশ হয়ে যায়। এই ব্যক্তি বড় সুন্দর, আজকে পর্দা ছাড়া থাকা লাগে না রে বাবা। আজকে যদি পর্দা হিসেবে যদি থাকে রে বাবা, ওই মহিলাকে দেখে সে বুঝে নেই সুন্দর, ওই মহিলা কিছু কিছু ভরে রে যুবক। এ বন্ধু, আজকে যদি আমরা যদি এই সমস্ত বেগানা নারীর দিকে থেকে চলে যায়, আমাদের মাঝে কখনো হেদায়েত আসবে না। আজকে যদি আমরা বেগানা নারীর দিকে তাকাই, আমাদের সামনে আমাদের কাছে কোনো হেদায়েত আসবে না। আজকে যদি আমরা নারীদের প্রেমে পড়ে যাই, আমাদের সামনে আমাদের কাছে কোনো হেদায়েত আসবে না। এ বন্ধু, খুব খেয়াল করে শোনা চাই রে বাবা, আপনাদেরকে উল্লেখ করে বলতেছি, আজ দুনিয়ার জমিনে আমরা যা করতেছি রে বাবা, এই সমস্ত কিছু ভুল হয়ে গেল। আমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবো, আমরা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো। আল্লাহ বলেন, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকবা, আমি আল্লাহ তাআলা তোমার টাকা পয়সা জমির মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। আল্লাহ বললেন, তুমি দিব। তখন এই কথা বানানোর উদ্দেশ্য হইল, এগুলো কথা বলার উদ্দেশ্য হলো একটা